আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পেটিস। বাচ্চাদের টিফিন বা সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট একটি খাবার। তো চলুন দেখে নেই কী করে খুব সহজেই তৈরি করে ফেলা যায় চিকেন পেটিস। তো প্রথমেই একটা বোলে নিচ্ছি 3 কাপ ময়দা, দিচ্ছি 1 টেবিলস্পুন হোয়াইট সুগার, দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা স্কিপ করা যাবে না, না হলে পেটিসটা পারফেক্টলি ফুলবে না। দিচ্ছি 1/4 কাপ কুকিং অয়েল। এবার সব ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি হাত দিয়ে ময়দাটা মুট করে দেখিয়ে দিচ্ছি। ময়দাটা যদি না পড়ে যায় তাহলে বুঝবেন একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার এখানে আমি নর্মাল পানি নিয়েছি 1 কাপ পরিমাণে। পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি পানিটা অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখতেই পারছেন ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার অল্প তেল নিয়ে পুরো ডোতে মেখে নিব। মাখা হয়ে গেলে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে খুব ভালোভাবে র্যাপ করে দিচ্ছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে বাটারও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে এলে এতে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে ভেজে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। এইবার পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। একদম ভাজা ভাজা করার দরকার নেই, পেঁয়াজটা নরম করে নিলেই হবে। এবার এতে দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা, দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা। এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে ঝাল অনুযায়ী লাল মরিচের গুঁড়োটা কমিয়ে বা বাড়িয়েও ইউজ করতে পারেন। এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন টমেটো সস, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এতে দিচ্ছি 1 কাপ বয়েলড চিকেন। আমি চিকেনটা 1 টেবিল স্পুন আদা আর 1 টেবিল স্পুন রসুন বাটা আর অল্প লবণ দিয়ে বয়েল করে রেখেছিলাম। বয়েল করে একটা কাঁটা চামচের সাহায্যে ঝুড়ো করে নিয়েছি। এবার চিকেনটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এবার মেখে রাখা ডোটা আর একটু মেখে নিব। মাখা হয়ে গেলে আমি 7 থেকে 8টা ভাগে ভাগ করে নিচ্ছি।
এবার এখান থেকে একটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। আমি একটা মিডিয়াম সাইজের রুটি বেলে নিচ্ছি। বেশি বড়ও না বা বেশি ছোটও না। দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি। এবার ঠিক এভাবে আমি 7 থেকে 8টা রুটি বেলে নিব। এখন আমি একটা রুটির উপর বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করে অল্প ময়দা ছিটিয়ে দিব। এবার আরেকটা রুটির উপর বাটার ব্রাশ করে ঠিক একইভাবে ময়দা ছিটিয়ে দিব। এখন একটা রুটির উপর আরেকটা দিয়ে দিচ্ছি ঠিক এভাবেই। এখন এভাবেই সবগুলো লেয়ার করে নেব। সাত থেকে 8টা লেয়ার হয়েছে। এখন একটা রুটি বেলে নিব মোটা করে। দেখতেই পাচ্ছেন রুটিটা কতটুকু বড় আর কতটুকু মোটা রেখেছি। এবার আমি রুটির যে সাইডের আঁকাবাঁকা অংশ আছে সেগুলো কেটে আলাদা করে নিচ্ছি। আমি একটা স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবার একটা স্কেলের সাহায্যে আমি মেপে কেটে নিচ্ছি। এখন পেটিসগুলো আমি রেডি করে নেব। তার জন্য একটা পেটিসের শীট নিয়ে নিয়েছি। এবার শীটের ঠিক মাঝখানে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এবার এক কোণায় অল্প ডিম লাগিয়ে নিয়েছি যেন পেটিসের শীটটা খুলে না যায়। এই তো একটা পেটিস রেডি করে ফেললাম। ঠিক এভাবেই আমি সবগুলো পেটিস রেডি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পেটিসই রেডি করে নিয়েছি। তো আজকে যেহেতু আমি পেটিসটা চুলায় তৈরি করে দেখাবো, তাই আগে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। প্রিহিট করা হয়ে গেলে আমি পেটিসগুলো 10 থেকে 15 মিনিটের মতো বেক করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। এই তো দেখতেই পাচ্ছেন পেটিসগুলো একদম রেডি। তো আজকের এই মজাদার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর হাংরি জোন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।